1,24,000 নবীদের মধ্যে কার কবর আজ পর্যন্ত খুঁজে পাইনি? সুবহানাল্লাহ। তবে আমরা হাতে গোনা কয়েকজন নবীর কবর চিনি, যাদের কবর আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুজন। এক, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে উচ্চ মর্যাদা দিয়ে উঠিয়ে নিয়েছি। তাফসীরে আছে, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। তিনি চতুর্থ বা ষষ্ঠ আসমানে আছেন, তাই দুনিয়ায় ওনার কোনো কবর নেই এবং ওনার মৃত্যুও হয়নি। দুই, হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, তারা তাকে হত্যা করেনি এবং তিরস্কারও চায়নি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত এবং দ্বিতীয় আসমানে আছেন। কিয়ামতের আগে তিনি দুনিয়াতে নামবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং এরপর তার স্বাভাবিকভাবে মৃত্যু হবে। তখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হবে, তাই এখনো ওনার কোনো কবর নেই। তিন, হযরত খিজির রাদিয়াল্লাহু তাআলা। ওনার নবুয়ত নিয়ে মতভেদ থাকলেও অনেক উলামায়ে কেরাম মনে করেন তিনি এখনো জীবিত আছেন। বাকি 1,23,997 জন নবীর কবর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাইকে দুনিয়াতেই কবর দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তা এখনো গোপন রেখেছেন। এবং তিনটি মূলত কারণ হলো, এক, শিরক বন্ধ করা। কবর চিনলে মানুষ সেখানে মাজার বানাতো, পূজা শুরু করতো বা সেজদা দিত। পরীক্ষা, গায়ের উপর ঈমান আনাই হলো আসল আমল। ফিতনা বন্ধ করা। নবীর কবর নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে যেন মারামারি বা বিবাদ সৃষ্টি না হয়। এবং ভিডিও থেকে শিক্ষার বিষয় হলো, কবর জিয়ারত করা ফরজ নয়, বরং নবীদের আদেশ মানা ফরজ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মতো সত্যবাদী হন, ইউসুফ আলাইহিস সালামের মতো দুনিয়াবি মুখ হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উম্মত দরদি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, না জাহান্নামের গর্ত। তাই কবরের চিন্তা চেয়ে আমলের চিন্তা বেশি করুন, যাতে আপনার কবরটি জান্নাতের বাগান হয়। নবীজি আরো বলেছেন, কেউ যদি একটি মাত্র জ্ঞান জেনে অন্যকে জানায়, তবে সে মারা গেলেও এর সব পেতে থাকবে। ইসলামিক এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।